জনগণের সেবা আমরা নিশ্চিত করতে পারছি না, যেটা রাষ্ট্রের কখনো চেঞ্জ হচ্ছে না। আমরা যারা সরকারি চাকরি করি, মূল সংস্কারণের কোনো জায়গা নেই। এখানে একটা ভাগ বটোয়ারার সংস্করণ হয়েছে। দুনিয়া চলছে ম্যানেজমেন্ট সিস্টেম, বাংলাদেশে চলছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। আসলে আমাদের সংস্কার কেন দরকার, সেটা কিন্তু একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা দেখেছি যে সরকার জনবান্ধব না হওয়ার কারণে জনগণ প্রকৃত সেবা হতে বঞ্চিত হচ্ছে। কখনো কখনো স্বৈরচারী সরকার তৈরি হচ্ছে। এর জন্য গণতান্ত্রিক যে রাষ্ট্র কাঠামো আছে তার ভিতরে কিন্তু একটা পার্মানেন্ট বডি আছে, যেটা রাষ্ট্রের কখনো চেঞ্জ হচ্ছে না। আমরা যারা সরকারি চাকরি করি, তার মধ্যে কিন্তু স্বৈরতন্ত্রের মেকানিজম রয়েছে। সেইটা যদি কখনো আমরা সলভ করতে না পারি, আলটিমেটলি আবারও ভবিষ্যতে একটা স্বৈরযন্ত্র তৈরি হবে। সেই জায়গায় একটি বিষয়। আর জনগণের সেবা আমরা নিশ্চিত করতে পারছি না, এইটার জন্যই হলো এই সংস্কার। কিন্তু আমরা এই জনপ্রশাসন সংস্কার কমিশন যখন গঠিত হয়েছিল, তখনই আমরা আপত্তি করেছিলাম যে এই সংস্কার কমিশন হচ্ছে পক্ষপাত দুষ্ট একটা সংস্কার কমিশন। আপনারা অবগত আছেন, ৮ সদস্যের যে সংস্কার কমিশন হয়েছিল তার ৬ জনই একটি ক্যাডারের সদস্য ছিল। আমরা তখনই বলেছিলাম এটা পক্ষপাত দুষ্ট, এটা রিভাইজড হওয়া উচিত। এমন সামান্য একটু রিভাইজড হয়েছে, তার ফলাফল এখন আমরা দেখতে পাচ্ছি। এই সংস্কার কমিশনের যে রিপোর্টে, আমাদের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পাইনি, আমার সহকর্মী বলেছেন, আমরা যেটুকু পেয়েছি তার মধ্যে আসলে মূল সংস্কারণের কোনো জায়গা নেই। এখানে একটা ভাগ বটোয়ারার সংস্করণ হয়েছে। আগে ছিল ৭৫%, ২৫%, সেটাকে বলা হচ্ছে ৫০%, ৫০%, একটু নিচে নেমে এসে একটু ভাগ বাটোয়ারা। কেন এটা মেধাভিত্তিতে হবে না, সেই প্রশ্ন আপনারা করবেন তাদেরকে। যদি তারা মেধাবী হয়, তাদের মেধায় পরীক্ষা দিতে সমস্যা কোথায়? আমাদের সংবিধানে বলা আছে যারা পিছিয়ে পড়া গোষ্ঠী তাদের জন্য সামান্য একটু কোটা রাখা যেতে পারে। তাহলে তাদেরকে বলতে হবে যে তারা কি পিছিয়ে পড়া গোষ্ঠী কিনা, এবং সেই পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য কি ৫০% কোটা রাখা যায় কিনা। তাহলে যদি না হয়, তাহলে মেধাবী যদি হয়, তাহলে তাদের কোটা কেন তারা চায়, এটি একটি বিষয়। আরেকটি বিষয় এখানে রয়েছে যে আমরা দেখেছি যে একটি সার্ভিস বাংলাদেশের, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস নামে অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট, দুনিয়া চলছে ম্যানেজমেন্ট সিস্টেম, বাংলাদেশে চলছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। এই যে অ্যাডমিনিস্ট্রেশন চালানোর যে মনোবৃত্তি, সেই জায়গা থেকে জনগণের জন্য জনপ্রতিনিধি হয়ে যে আমরা সংবিধানে বলা হয়েছে এটা হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস। তার মানে জনগণের প্রতিনিধি হবে একটি জেলার প্রধান, একটি বিভাগের প্রধান। কিন্তু আমরা এই সংস্কার কমিশনের রিপোর্টে দেখলাম সরকারের একজন কর্মচারী হবে বিভাগের প্রধান। তার মানে জনগণই সকল ক্ষমতার উৎস কোথায় থাকছে? এরকম করে এটা মনে হচ্ছে যে একটি ক্যাডারকে আরো এমপাওয়ার্ড করার জন্য একটা সংস্কার হয়েছে। আমরা এই সংস্কার তীব্রভাবে প্রতিবাদ করছি, এবং এইটার যে সমস্ত জায়গায় এই ধরনের সেলফ কন্ট্রাডিক্টরি এবং সংবিধান বিরোধী যে সকল টার্মস আছে সেগুলো প্রত্যাহার করতে হবে। আদারওয়াইজ আমরা এটা মানব না। ধন্যবাদ সবাইকে।